কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু করতে পারি না। আমার একমাত্র সন্তান যাকে আমি বড় করেছিলাম আদর যত্ন করে, ওই সন্তানকে আমি আপনার ধর্মের জন্য, আপনার নাতির জন্য আমি কারবালার জমিনে কুরবানি দিয়েছি। ওগো আমার সন্তান, তুমি পারবে কিনা? মাগো, এটা আমার জন্য কোনো ব্যাপার না, কারণ তুমি মায়ের পায়ের নিচে তো আমার বেহেশত, তুমি মা আমার জান্নাত, তুমি মা আমার জাহান্নাম। তুমি রাজি থাকলে জান্নাত, তুমি রাজি না থাকলে জাহান্নাম। আর যেখানে যদি আমার উপরে তুমিও রাজি থাকো, হুসাইনও যদি রাজি থাকে, আমার নবীও রাজি থাকে, আমার জীবন তো মালামাল হয়ে যাবে। আমি চাই আপনি মায়ের অনুরোধ, আপনি মায়ের নির্দেশ পালন করতে। সাওয়ানিহে কারবালার মধ্যে এই ঘটনা আছে। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, যে যুবকটা বিবাহ করেছিল মাত্র 17 দিন হয়েছে, নতুন বউ কোন ঘরের মধ্যে আছে। এক মায়ের এক ছেলে, ছোটবেলায় বাবাকে হারিয়ে বড় হয়েছে, মা আদর করে বিবাহ করাইছে। বউ আনলো 17 দিন মাত্র। এইবার মা গেল, ওগো আমার সন্তান, তোমার কাছে একটা আমার আরজি আছে। আম্মা জান, কি বলেন না, ছোট কাল থেকে তো আমাকে নিয়ে অনেক কষ্ট করেছেন। আমার বাবা আমাদের ছোট কালে চলে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, আমাকে এত বড় করেছেন। মাগো বলো, আপনার খেদমতে আমি কি করতে পারি? এইবার মা বলে, ওগো আমার সন্তান, আমি তোমার কাছে একটা জিনিস চাই। শুনতে পেয়েছি কুফার জমিনের মধ্যে আমাদের প্রাণপ্রিয় দয়াল নবীর নাতি ইমাম হুসাইন সপরিবারে কারবালার জমিনে শহীদ হওয়ার উপক্রম হয়েছে। আমিও চাই আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইনের জন্য তুই আমার সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবি। আমি এটা চাই অন্তত কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু করতে পারি না। আমার একমাত্র সন্তান যাকে আমি বড় করেছিলাম আদর যত্ন করে, ওই সন্তানকে আমি আপনার ধর্মের জন্য, আপনার নাতির জন্য আমি কারবালার জমিনে কুরবানি দিয়েছি। ওগো আমার সন্তান, তুমি পারবে কিনা? মাগো, এটা আমার জন্য কোনো ব্যাপার না, কারণ তুমি মায়ের পায়ের নিচে তো আমার বেহেশত, তুমি মা আমার জান্নাত, তুমি মা আমার জাহান্নাম। তুমি রাজি থাকলে জান্নাত, তুমি রাজি না থাকলে জাহান্নাম। আর যেখানে যদি আমার উপরে তুমিও রাজি থাকো, হুসাইনও যদি রাজি থাকে, আমার নবীও রাজি থাকে, আমার জীবন তো মালামাল হয়ে যাবে। আমি চাই আপনি মায়ের অনুরোধ, আপনি মায়ের নির্দেশ পালন করতে। তবে মাগো, আমার একটা পরিয়ে যাচ্ছে, আমি না হয় চলে গেলাম, না হয় শহীদ হয়ে গেলাম, কিন্তু এই ঘরের মধ্যে তো একটা নতুন বউ এনেছি। আমি না হয় আমার সবগুলো বিসর্জন দিয়েছি আহলে বাইতের ভালোবাসার জন্য। যেইভাবে আমার নবী বলে, সবাই বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি। উম্মত, আমি নবীকে তোমরা ভালোবাসো আল্লাহর ভালোবাসার কারণে, আর আমার আহলে বাইতকে, হুসাইনকে, হাসানকে, ফাতেমা, আলীকে, আমার পরিবারের সদস্যদেরকে ভালোবাসবা আমি রাসূলকে ভালোবাসার কারণে।